তোমরা কি কেউ হযরত নূহ আলাইহিস ইসলামের গল্পটা শুনতে চাও? জি জনাব, আমরা হযরত নূহ আলাইহিস ইসলামের গল্পটা শুনতে চাই। আপনি বলুন, কি হয়েছিল তখন? আমরা শুনতে চাই। অনেক অনেক বছর আগের কথা। পৃথিবীতে এখনকার মতো অন্যায়, জুলুম, পাপ আর অবিচারে ভরে গেছিল। মানুষ আল্লাহকে ভুলে গেছিল। সত্যের পথ ছেড়ে তারা মিথ্যার অহংকারের পথে চলে গেছিল। তখন মহান আল্লাহ মানুষের হেদায়েতের জন্য একজন নবী পাঠিয়েছিলেন। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। দিনের পর দিন, বছরের পর বছর নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন। তিনি বললেন, তোমরা অন্যায় ছেড়ে দাও, আল্লাহর কাছে ফিরে এসো, না হলে এক ভয়ঙ্কর শাস্তি তোমার উপর নেমে আসবে। কিছু মানুষ তার কথা শুনলেও বাকি মানুষরা শুনল না, বরং তারা তাকে নিয়ে হাসাহাসি করলো, অপমান করলো। তবু নূহ আলাইহিস সালাম থেমে যাননি। অবশেষে মহান আল্লাহ তাকে আদেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করতে। চারদিকে শুকনো জমি, কোনো সমুদ্র নেই, নদী নেই, আর সেই জায়গায় নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা তৈরি করছে। মানুষ তাকে দেখে আরো বেশি হাসতে লাগলো। তারা বলল, নূহ পাগল হয়ে গেছে। কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন এটা আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশ কখনো মিথ্যা হয় না। তারপর তিনি পৃথিবীর সব প্রাণী থেকে একজোড়া একজোড়া করে সংগ্রহ করতে লাগলেন। একজন পুরুষ, একজন মহিলা, এভাবে প্রতিটি প্রাণীকে সে নৌকায় তোলা হলো। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় ছিল তার নিজের স্ত্রী এবং নিজের ছেলে পর্যন্ত তার কথা বিশ্বাস করলেন না। তারা নৌকায় উঠতে অস্বীকার করলেন, বরং তারা নূহ আলাইহিস সালামকে নিয়ে উপহাস করলেন। অবশেষে সেই ভয়ঙ্কর দিন এসে গেল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। শুধু আকাশ থেকে নয়, মাটির নিচ থেকেও পানি বের হতে লাগলো। একটানা 40 দিন ধরে বৃষ্টি হতে লাগলো। ধীরে ধীরে পুরো পৃথিবী পানির নিচে ডুবে যেতে লাগলো। ঘরবাড়ি, গাছপালা, পাহাড় সব কিছু প্লাবিত হয়ে গেল। পানির এতটাই বেড়ে গেল যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় পানির নিচে তলিয়ে গেল। মানুষ তখন বাঁচার জন্য দৌড়াচ্ছিল, চিৎকার করছিল, ছুটোছুটি করছিল, কিন্তু তখন আর কোনো পথ খোলা ছিল না। নূহ আলাইহিস সালামের নৌকায় ছিল একমাত্র নিরাপদ আশ্রয়। আর যারা আল্লাহকে অস্বীকার করেছিল তারা সবাই সেই মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল। এই ঘটনায় আল্লাহ আমাদের একটি বড় শিক্ষা দিয়েছেন। যখন মানুষ সীমা ছাড়িয়ে যায়, অন্যায় আর পাপকে স্বাভাবিক মনে করে, তখন আল্লাহর শাস্তি হঠাৎ করে নেমে আসতে পারে। তাই আজও সময় আছে আল্লাহর দিকে ফিরে আসার, সত্যের পথে চলে আসার, আর নিজের জীবনকে বদলে ফেলার। কারণ আল্লাহ সুযোগ দেন, কিন্তু সেই সুযোগ চিরদিন থাকে না।